অব্যাহতভাবে রপ্তানি আয় কমলেও দেশের অর্থনীতিকে এখনও ধরে রেখেছেন প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। এই একটি মাত্র সূচকের উপর ভর করে এখনও শক্তিশালী অবস্থানে আছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। ফলে স্থিতিশীল মুদ্রার বিনিময় হার। বিশ্লেষকরা বলছেন, রিজার্ভের পতন ঠেকাতে রপ্তানি আয় বাড়ানোর পাশাপাশি ধরে রাখতে হবে প্রবাসী আয়ের ধারা। হাসিনা আমলের খাদে পড়া অর্থনীতিকে অন্তর্বর্তী সরকার টেনে তুললেও চলতি অর্থবছরের ৮ মাস ধরে অব্যাহতভাবে কমছে রপ্তানি আয়। এরপরও রেমিটেন্স আয়ের উপর ভর করে বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখনও $30 বিলিয়ন ধরে রাখা গেছে। গেল মার্চে দেশের মোট রেমিটেন্সের ৫১% এসেছে মধ্যপ্রাচ্যের ৮ দেশ থেকে। এই অঞ্চলে যুদ্ধ চললেও এপ্রিলের ১৯ দিনে এসেছে $2.12 বিলিয়ন, বছর ব্যবধানে ২৩.৮% বেশি। বিশ্লেষকদের ধারণা, প্রবাসী আয়ের এই ঊর্ধ্বমুখী ধারা বেশি দিন থাকবে না। দুইটা কারণে হচ্ছে আমাদের এখানে বর্ধিত রেমিটেন্স পাঠিয়েছেন। একটা হচ্ছে যে তাদের ওখানে যে নিজস্ব সঞ্চয় থাকে, যে সঞ্চয়গুলো মূলত হচ্ছে তারা ভবিষ্যতের জন্য রেখে দেন, কিন্তু ওখানে যুদ্ধ পরিস্থিতির কারণে অনিশ্চয়তা তৈরি হওয়ার কারণে তারা তাদের ওখানকার যে লোকাল সঞ্চয়গুলো সেগুলো কিন্তু পাঠিয়ে দিয়েছেন। মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলে উচ্চ দামে জ্বালানি আমদানি করায় রিজার্ভের উপর চাপ পড়ছে। মে মাসে পরিশোধ করতে হবে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন বা আকুবিল। এমন পরিস্থিতিতে রিজার্ভ যেন না কমে, সে লক্ষ্যে আবারও বাজার থেকে ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক। একদিন একটি ব্যাংক, আরেকদিন 4টি ব্যাংকের কাছ থেকে ডলার কিনেছি। আচ্ছা, মূলত আসলে আরও বেশি কেনার মতো অবস্থা ছিল, কিন্তু আমরা যেহেতু বিভিন্ন স্পট থেকে সরকারকে অধিক দামে জ্বালানি ক্রয় করতে হচ্ছে এবং সেগুলো পেমেন্ট করতে হচ্ছে ব্যাংকগুলোকে, যার ফলে কোনোভাবে ব্যাংকগুলো যাতে আবার ড্রাই হয়ে না যায়, এই কারণে সুযোগ থাকা সত্ত্বেও আমরা বাড়তি ডলার কিনিনি। ডলার কেনার ফলে বাজারে চাহিদা বেড়ে দাম বাড়ার আশঙ্কা থাকলেও রপ্তানি আয়ের জন্য ইতিবাচক হবে। তবে রিজার্ভ ধরে রাখতে রেমিটেন্স আয় ধরে রাখার পাশাপাশি রপ্তানি বাড়াতে হবে। রিজার্ভটাকে মেনটেন করতে গেলে আমাদের যেটা একটা হচ্ছে যে রপ্তানি আয় এটা বাড়ানোর কোনো বিকল্প নেই, এবং হচ্ছে স্টিডি রেমিটেন্সের যে ফ্লো সেটাও কিন্তু আমাদেরকে রক্ষা করতে হবে। চলতি অর্থবছরের জুলাই ফেব্রুয়ারি এই ৮ মাসে $46 বিলিয়ন আমদানি ব্যয়ের বিপরীতে রপ্তানি আয় $29 বিলিয়ন বেশি। এতে তৈরি হওয়া প্রায় $17 বিলিয়ন বাণিজ্য ঘাটতি পূরণ হয়েছে রেমিটেন্স আয় দিয়েই। ওয়ালেদ সাকিব, স্টার নিউজ, ঢাকা।